নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন যদি বেল নোটিফিকেশান অল করা থাকে। বন্ধুরা, মনে করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা পাবার জন্যে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। বন্ধুরা, আজকের এই 25 পয়সা যে ছোট কয়েনগুলো, কিছু টাইমে এই কয়েনগুলো মানুষ আমচলন থেকে চালাতো, এখন এইগুলো খুব একটা দেখা যায় না। প্লাস এই কয়েনটা আমচলনের থেকে বাইরে হয়ে গেছে, ওর জন্যে এই কয়েনটা কারুর বাড়ির এক কোণে হয়তো পড়ে আছে। এই রকমভাবে অনেকের কাছে ঘরের আশেপাশে পড়ে থাকে, আবার অনেকে কালেক্ট করে গুছিয়ে রাখে। বন্ধুরা, এরকম ধরনের আপনাদের কাছে যদি কয়েন থাকে, বন্ধুরা এই কয়েনের আজকের দাম বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে কয়েনের দাম বলার আগে এর বিষয় সম্বন্ধে একটু কয়েনের জেনে নিই। আর ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। কেন, যে কয়েন রেয়ার হয় সেই কয়েন আবার নকল হয়। যেহেতু অনেক ক্ষেত্রে এই কয়েন যখন দাম বেড়ে যায়, তখন এই কয়েনের একটা দাম থাকাকালীন এই কয়েন নকলও মানুষ তৈরি করে। বন্ধুরা, তাহলে তোমরা কি করে বুঝবে, আগে মিন্ট মার্ক সম্বন্ধে আগে জানিয়ে দিই, তারপরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ 1988 সালের কয়েন 25 পয়সা। ভারত সরকার এই কয়েনটা 5টা জায়গা থেকে ছাপায়। ভারতবর্ষে 4টে মিন্ট, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এছাড়া ভারতবর্ষের বাইরে বিদেশি মিন্টে ছাপানো হয়। কানাডা অটোয়া থেকে ছাপানো হয়। এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল। এই কয়েনের ওয়েট ছিল 2.85 গ্রাম, সাইজ ছিল 19 mm, শেপ ছিল সার্কুলার। বন্ধুরা, একমাত্র 1988 সালের কয়েন ভারতের বর্ষের 4টে মিন্টে ছাপানো হয়। বন্ধুরা, মন দিয়ে শুনবে, এখানেই হচ্ছে ব্যাপারটা আছে। আমি এক্ষুনি বললাম 1988 সালের ভারতবর্ষের 4টে মিন্টে ছাপানো হয়। কোন কোন মিন্ট? বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এইবারে যে ভারত সরকার 5টা জায়গায় ছাপিয়েছিল, আমি ভিডিওর মধ্যে বলেছি কানাডা অটোয়া। আপনারা কি করে বুঝবেন কানাডা অটোয়ার কয়েনটা কোনটা, সেটা আপনাদেরকে জুম করে বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছ 1988, আর সালের নিচে দেখতে পাচ্ছ একটা সি আছে। এই সিটা বিদেশি মিন্টে ছাপানো হয়েছিল কানাডা অটোয়া থেকে। এই একটা দেখতে পাচ্ছ 1988 কানাডা অটোয়া থেকে। আর এই একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছ, ভালো করে দেখলে বুঝতে পারবে, একটা রাউন্ড শেপের ডট মার্ক আছে ছোট্ট। এটা হচ্ছে নয়ডা মিন্টে, সালের নিচে যে ডট মার্ক আছে। আর এই কয়েন আপনাদেরকে ভ্যালু প্রাইস বলবো, তার আগে বলে দিই 1989 টু 2000 সাল। বন্ধুরা, মন দিয়ে শুনবে, 1989 টু 2000 সাল ভারতবর্ষের 4টে মিন্টে ছাপানো হয়েছিল। আর ভারতবর্ষের 4টে মিন্ট তো আপনারা জানেন, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। আর বাকি 2001 আর 2002 ভারতবর্ষের 3টে মিন্টে ছাপানো হয়েছিল এই 25 পয়সা কয়েন। বন্ধুরা, এইগুলো মন দিয়ে শুনলে তাহলে আপনাদের মনে থাকবে। 2001 থেকে আর 2002 ভারতবর্ষে 3টে মিন্টে ছাপানো হয়েছিল। বন্ধুরা, এই যে 2001, আমি জুমটা কমিয়ে দিই, এখানে আমার কাছে কয়েন আছে, তাহলে বুঝতে পারবেন। এই যে 1992, 2001, 2001 থেকে 2000, যে 2 সালের যে কয়েনটা বলছিলাম, এখানে দেখো 2002 সাল। তাহলে আপনাদের মনে করে রাখা উচিত। কেন, অনেক সময় অনেকে বলে দিতে পারে এই 2002 সালের নয়ডা মিন্ট কয়েন হয়, হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা বলে বেশি বলে যে এটা রেয়ার কয়েন। বন্ধুরা, ওরকমভাবে ঠকবেন না। ওই জন্য বললাম 2001 আর 2002
ভারতবর্ষের 3টে মিন্টে ছাপানো হয়েছিল। এবারে 3টে মিন্টের নাম আপনাদের বলে দিই। 2001 আর এই হচ্ছে 2002। 3টে মিন্টের নাম হচ্ছে বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট। এবারে এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে এক এক করে জানাবো। বন্ধুরা, যদি আপনাদের কাছে খাতা পেন থাকে আপনারা লিখে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। বন্ধুরা, তাহলে এবারে কয়েনের দামটা আপনাদেরকে বলে দিই। 1988 সালের কয়েন থেকে শুরু করব, অনেকগুলো কয়েনের দাম বলবো। বন্ধুরা, ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। এতক্ষণ ভিডিওটা দেখেছো, আর একটু ধৈর্য ধরো। এবারে কয়েনের সব কয়েনগুলোর দাম বলবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে যে কয়েনটা 1988 কানাডা অটোয়া থেকে ছাপানো হয়েছিল। কেন, সালের নিচে একটা সি লেখা আছে, ওই জন্যে এই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে 10 টাকা। বন্ধুরা, 1988 সালের সবকটা কয়েনের দাম বলে দিচ্ছি। এখান দিয়ে একটা একটা করে বার করতে গেলে অনেক টাইম চলে যাবে, ওই জন্যে আমি এই কয়েনটা ধরেই বলে দিচ্ছি। আর 1988 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনাদের কাছে যদি থাকে 50 টাকা দাম আছে। আর 1988 সালের ক্যালকাটা মিন্টের যদি কয়েনটা হয়, মানে সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, তাহলে ভাববে কলকাতা মিন্টের কয়েন, তাহলে ওই কলকাতা মিন্টের কয়েনটা 50 টাকা দাম আছে। এবারে বন্ধুরা, আপনাদের 1997 সালের একটা কয়েনের দাম বলবো। একটা কয়েন এখান দিয়ে বেছে তুলে নিই। হ্যাঁ, এই যে 1997 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, বর্তমান এর ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে 75 টাকা। বন্ধুরা, 1997 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনাদের কাছে যদি থাকে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কী করে চিনবে? সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে। বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাবো 1992 সালের কয়েন। এখান থেকে একটা 92 সালের কয়েন বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা 1992 সালের কয়েনটা নিয়ে নিয়েছি। এবারে আমি এখান থেকে আর কয়েন বার করছি না, একেবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 1992 সালের কয়েন কলকাতা মিন্টের, সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, 100 টাকা দাম আছে। আর 1992 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলে ইউএনসি কন্ডিশানে 100 টাকা দাম আছে। আর 1993 সালের কয়েনটার দাম বলে দিচ্ছি, যেটা অনেক ভ্যালুয়েবল কয়েন, যেটার জন্য এত অপেক্ষা। 1993 কয়েনগুলো সাজানো নেই তো, ওই জন্যে ঘেটে গেছে, এক হাতে ভিডিও করছি। বন্ধুরা, কিছু মনে করবেন না। 1993 এইখানেই আছে কয়েনটা। 1993 যে পেয়ে গেছি। আরও কয়েন আছে এখানে 1993, আমি তাও একটা হাতে তুলে নিয়েছি। এবারে বন্ধুরা, এই কয়েনের দামটা আপনাদেরকে বলে দিচ্ছি, সবচেয়ে হাইফাই 1993 কয়েনটার দাম। বন্ধুরা, মন দিয়ে শুনবে। আর এই কয়েনটা 1993 হায়দ্রাবাদ মিন্টের আপনাদের কাছে যদি কয়েন থাকে সালের নিচে স্টার মার্ক, তাহলে বর্তমান ভ্যালু আছে 4 থেকে 5 হাজার টাকা। আর 1993 কলকাতা মিন্ট, মানে সালের নিচে এই যে মিন্ট মার্কটা দেখতে পাচ্ছ, সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, তাহলে ভাববে আপনারা কলকাতা মিন্টের। ওই কয়েনটার দাম আছে বর্তমান ভ্যালু 200 থেকে 250 টাকা অবধি দাম। আর 1993 মানে সালের নিচে একটা ডায়মন্ড মার্ক থাকবে, তাহলে ভাবে তোমরা ওই কয়েনটার বর্তমান ভ্যালু আছে, মার্কেট ভ্যালু হচ্ছে 300 থেকে 200 টাকা অবধি যেতে পারে। বন্ধুরা, আর নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, ভালো থাকবেন। আবার কিছু কপার নিকেলের কয়েনের, এই 25 পয়সা কয়েনের আপনাদের কাছে দাম জানাবো। বন্ধুরা, তাহলে ভালো থাকবেন, নমস্কার, রাখছি।